জয় জগন্নাথ। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের সিংহদুয়ারের পাশে প্রভুদাস নামে একজনের পানের দোকান ছিল। প্রভুদাসের মনের খুব স্বাদ ছিল যে ডেইলি নিত্য ব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ চড়ানো হয়, অথচ পান দেওয়া হয় না। তার মনের ইচ্ছা যে তিনি নিজে হাতে পান খাওয়াবেন ভগবানকে, কিন্তু সেই স্বাদ তার পূরণ হয় না। তো এইভাবে দেখা গেল যে হঠাৎ করে রাতের বেলা দুইজন রাজার সাথে সজ্জিত দুজন রাজপুত্র প্রতিদিন আসতো প্রভুদাসের দোকানে পান খেতে। প্রভুদাস তো তাদেরকে দেখতেই থাকতো, তাদের কাছে পয়সা চাইতেই ভুলে যাইতো। তো তখন মন্দিরের একজন পুরোহিত বলরাম দাস, তিনি এসে প্রভুদাসকে একদিন বললেন, তুমি এদের কাছে কে, এরা এদের কাছে পয়সা চাও না? তখন প্রভুদাস বলল, না, আমি তো ভুলেই যাই, আমি এদেরকে দেখতেই থাকি, ভুলে যাই পয়সা চাইতে। ঠিক আছে, এর পরের দিন আসলে পরে আমি চাইবো। পরের দিন যথারীতি তারা এসছে, তখন প্রভুদাস তো তাদের ছাড়বে না, পয়সা দিতেই হবে। তারা বলছে আমাদের কাছে পয়সা নেই। তখন প্রভুদাস বলল, না, আপনাদের তাহলে গায়ের চাদরটা রেখে যেতে হবে। তারা তখন তাদের গায়ের চাদর রেখে গেল। পরের দিন সকালে তো মন্দিরে হই হুল্লোড় কাণ্ড, মানে জগন্নাথ আর বলরামের নাকি গায়ের চাদর চুরি হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তারপরে তো রাজার কানে সেই কথা চলে গেল। রাজা তখন সারা রাজ্যে প্রজাদেরকে পাঠালো যে দেখো কে চুরি করলো ভগবানের গায়ের চাদর। তো দেখা গেল যে রাতের বেলায় স্বপ্নে জানিয়ে দিয়েছেন জগন্নাথ দেব প্রভুদাসকে যে তারাই ছিল, প্রতিদিন তারাই পান খেতে আসে প্রভুদাসের দোকানে। তখন প্রভুদাস সেই গল্পটি গিয়ে রাজাকে বলল। রাজা সেই দিন থেকে মন্দিরে ভোগের সঙ্গে সঙ্গে পান দেওয়ার ব্যবস্থা শুরু করে দিল জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ।